লাও, আরো একজন চলে এলো এসির হাওয়া খেতে। এসির হাওয়া খেতে? কিন্তু আমি তো টাকা তুলতে এসেছি। ও, টাকা তুলতে এসেছো? সরি সরি, লাও ঢুকাও। হ্যাঁ, কি ঢুকাবো? শালা, এটিএম এ ঢুকানোর মতো ভগবান তোকে কি দিয়েছে? এটিএম এ ঢুকানোর মতো আমার কাছে তো একটা জিনিসই আছে, সেটা হলো এটিএম কার্ড। কিন্তু ওটা তো ভগবান দেয় নাই, ব্যাংক দিয়েছে। আবে শালে, দিয়েছে যখন তখন ঢুকা না। একটা প্রশ্ন ছিল, করব? কি বলে ফেল। বলছিলাম, তোমার মধ্যে অনেকগুলো ছান্দা দেখতে পেয়েছি, কোন ছান্দাতে এটিএম কার্ডটা ঢুকাবো একটু বলবে? প্রথমবার নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তোদের মতো ছিলাগুলার জন্য আমাকে বারবার সার্ভিসিং এ যেতে হয়। ভুল জিনিসটা আমার ভুল জায়গায় ঢুকিয়ে দিস, নিয়ে পর আমার 12টা বেজে যায়। আচ্ছা, ওসব বাদ দে, কত উইথড্র করবি বল? 10,000। 10,000 বলে দিলেই হলো। 10,000 একসাথে দেখেছিস কোনোদিনও চোখে? ব্যাংকে আছে 9,000, আর ওয়াকে দিতে হবে 10,000 টাকা। তোমার পেটে তো লাখ লাখ টাকা ঢুকাই রেখেছ, আমাকে 1,000 টাকা এক্সট্রা দিলে তোমার কোনো ক্ষতি হবে না? আমার এমার্জেন্সি সময়টা পিরাই গেলেই। এই দেখো, তোমাকে ছুঁয়ে তোমার দিব্যি খেয়ে বলছি, আমি 1,000 টাকাটা ফেরত দিয়ে যাব। আমাকে তো ছুঁয়ে খুব দিব্যি করলি, কিন্তু তুই আমাকে ধারের টাকাটা ফেরত দেবে কি করে শুনি? কেন? এই তো তোমার পুরো বডিটাতে এতগুলো ছান্দা আছে, যে কোনো একটা ছান্দায় 1,000 টাকাটা গুঁজে দেবো, তুমি নিয়ে নেবে। শোন, সকাল থেকে টাকা তোলা চক করে লাইন দিয়ে যে যেখানে পেরেছে আমাকে টিপে টুপে দিয়ে চলে গিয়েছে। মাথাটা দমতক গরম হয়ে আছে। তুই আর আলফাল বকে আমার মাথাটা গরম করাস না, নইলে টাকা তো পাবিই নাই, এমনকি এটিএম কার্ডটাও ঢুকালে সেটাও আর ফেরত দেবো নাই, আটকাই দেবো, বুঝবি তখন মজা। বল বল, আর সময় নষ্ট না করে বলে ফেল কত টাকা তুলবি। তাহলে আর কি বলবো, 9,000 টাকাই তুলে দাও। 9,000 টাকাই তুলে নিবি? তোর অ্যাকাউন্ট ব্যালেন্স তো তাহলে 0 হয়ে যাবে। এমন কি প্রয়োজন পড়লো যে সব টাকাটাই তুলে নিতে হবে? সব সব ঠিকঠাক আছে তো? আরে, আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা সবসময় 0ই থাকে। এই টাকাটা বাবা ট্রান্সফার করিয়েছিল, এখন তুলতে বলছে। জলদি জলদি তুমি টাকাটা উইথড্র করো তো। ঘাট 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 ঘাট। এ আবার কি করছো? তোর টাকাটা গুনছি। ঘাট 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 ঘাট। ঘাট 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 ঘাট। ঘাট 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 ঘাট। এ কি হলো? পয়সা গুনতে গুনতে কোথায় চলে গেলে? হ্যালো, আমার কথা শুনতে পেয়েছো? আরে, আমার টাকাটা দিয়ে যাও। আমার এটিএম কার্ডটাও মুখে ঢুকিয়ে দাঁত দিয়ে চেপে রেখেছো। এই দিয়ে যাও, এই টাকাটা দিয়ে যাও। আমার টাকা গুনতে গুনতে কোথায় চলে গিয়েছিলে তুমি? আরে কিছু না, সেই সকাল থেকে টাকা গুনছি তো একটু হ্যাং হয়ে গেছিলাম, এখন সব ঠিক আছে। নে, টাকাটা নিচে হাত ঢুকিয়ে নিয়ে নে। এত ভিতরে রাখার কি দরকার? আমার কোনো দরকার নেই। তোদের টাকা সেফ রাখার জন্যই তো আমাকে আমার পেটের ভিতরে তোদের টাকা লুকিয়ে রাখতে হয়। সিঙ্গেল থেকেও তোদের জ্বালাই আমার 10 মাসের পুয়াতির মতো অবস্থা। এটা আবার কি করছিস? কেন? টাকা গুনছি? টাকা গুনছিস মানে? তোর কি আমার ওপর ভরসা নাই? তোর নিজের আপন এটিএম এর ওপর ভরসা নাই? তুমিও তো আমার ওপর ভরসা করলে নাই। যখন বললাম আমাকে এখনকার মতন 1,000 টাকা বেশি দাও, আমি ঠিক পরে এসে পয়সাটা ফেরত দিয়ে যাব। গুন, তুই গুন। আমি যদি তোকে কম টাকা দিয়েও থাকি, কি করে নিবি তুই আমার? হ্যাঁ, সেটাও বটে। ছাড়, এসব কথা ছাড়। এই ট্রানজাকশনের রসিদ চাই কি তোর? না প্রকৃতির দূষণ? না না, আমার রসিদ চাই, রসিদ দাও। আগে আমার পুরো কথাটা তো শোন। প্রকৃতিতে গাছ লাগানো, ব্যাংকে আমরা এত এত টাকা রাখছি, ব্যাংকের লোক এসে গাছ লাগাই নেবে, আমাকে আমার রসিদটা দাও। আচ্ছা শোন না, আমাদের ব্যাংকে একটা দারুণ স্কিম চলছে, 5 বছরে পয়সা ডবল। আরে, আমার ডবল ডবল করার ইচ্ছা নাই, রসিদ দাও তো। ঠিক আছে, রসিদ দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি রসিদটা দাও। আই নে, রসিদটা নিয়ে নে। উফ, আমাকে টিপে টিপে মেরে দিল। এটা আবার কি করছিস রে? ক্যান্সেল বোতামটা টিপছি। কেন? যেন কেউ আবার পয়সা তুলতে এসে আমার অ্যাকাউন্টের ডিটেলসটা না দেখতে পাই। আমার যদি হাত পা থাকতো না, তাহলে তোকে তো